লোকসভা নির্বাচনের প্রচারে ব্যস্ত সব দলের প্রার্থীরাই। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল ও কংগ্রেসের প্রার্থীর নাম ঘোষণা ও প্রচার শুরু হওয়ার পর সামনে এসেছে বিজেপি প্রার্থী কার্তিক পালের নাম ঘোষণার পর প্রচারে নামতে আর সময় নষ্ট করেননি বিজেপি প্রার্থী। শুক্রবার প্রচারের ফাঁকে উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে এসে সাংবাদিক বৈঠক করেন প্রার্থী। সঙ্গে ছিলেন দলের জেলা সভাপতি বাসুদেব সরকার, গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মন সহ দলীয় কর্মী সমর্থকেরা। পশ্চিমবঙ্গের অপশাসন দূর করতে মোদিজির হাত শক্ত করতে হবে, এই বার্তাকে সঙ্গী করেই প্রচারে নেমেছেন কার্তিক বাবু। আগের সাংসদ দেবশ্রী চৌধুরী অনেক কাজ করেছেন, আরও কিছু কাজ বাকি রয়েছে, সেগুলির ম্যানিফেস্টো তৈরি হয়ে গেছে। জেলা সভাপতির সঠিক সময় তা জানাবেন বলে নিজের বক্তব্যে জানান তিনি। মানুষের দাবি এইমস মানের হাসপাতাল, রেলের ওভারব্রিজ, রায়গঞ্জ বারসই সড়ক পথের কাজ সবই কেন্দ্রীয় সরকার করার প্রস্তুতি নিয়ে রেখেছেন বলেও জানান। পাশাপাশি জানান সিএএ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ইতিমধ্যে মানুষ বুঝতে পেরেছেন ভয় পাওয়ার কিছু নেই। মানুষ তাকে কেন ভোট দেবেন সেই প্রশ্নের উত্তরে বলেন, আমার বাড়ি যেহেতু এখানেই, তাই আমি 100% সময় মানুষকে দিতে পারবো। জেতার বিষয়ে 100% আশা পোষণ করে কার্তিক পাল বলেন, নির্বাচনে লড়াই মূলত এবার কংগ্রেসের সাথে। আজকে আপনার সাংবাদিক বৈঠকের নমস্কার। প্রথমেই আমি রায়গঞ্জ লোকসভার বিজয়ী প্রার্থী হিসাবে প্রেস ক্লাবের সমস্ত সদস্যদের কাছে আশীর্বাদ চাইছি যে আমি যেন জয়ী হতে পারি, এবং আমাদের উত্তর দিনাজপুর জেলার অনেক কাজ পড়ে রয়েছে যেটা মানুষের স্বার্থে ভীষণ দরকার। আপনারা সবাই জানেন যে আমি মাত্র 4.5 বছর একটা ছোট্ট শহরের আমি পৌরপতি ছিলাম। সেখানে আপনারাও দেখেছেন এবং প্রেস ক্লাব আমাকে খুব ভালোভাবে গাইড করেছে যে কি করলে ভালো হয়। হয়তো কোনো সময় আমার বিপরীতেও কোনো খবর হয়েছে, কিন্তু সেটা তো আমার খুব ভালো হয়েছে। আমি সেই জায়গায় কি করলে সেটা বেটার হবে তাদের কাছে সেই সাজেশন পেয়েছি। আমি আজকে আপনাদের কাছে সবার কাছে আশীর্বাদ চাইছি, এবং প্রেস ছাড়া কোনো কিছু চলে না। সেই জন্যই আজকে আমাদের এই প্রেস ক্লাবে আসা, এবং প্রেস ক্লাব শুধু আমি আশীর্বাদের জন্য আসিনি, তার সাথে মানুষের কাছে আমার বার্তা পৌঁছে দিতে। এবং প্রেস ছাড়া যে একটা সকাল অসম্ভব, কোনো কাজ অসম্ভব, সেই জন্যই আজকে আমার প্রেস ক্লাবে আসা। আপনাদের এমপি ছিল বিজেপি, তার কাছে অনেক ডিমান্ড ছিল জেলাবাসী। আপনি আগামীতে জয়ী হলে কি প্রতিশ্রুতি পালন করবেন? প্রতিশ্রুতি কি থাকবে? আমাদের এমপি অনেক কাজই করেছে শ্রদ্ধেয় দেবস্থিতি, এবং আরো অনেকগুলো কাজ বাকি আছে। আর জেলার কিছু কাজ যেগুলো খুব দরকার, সেটা আমাদের এই এরিয়ার যিনি দায়িত্বে ছিলেন, আমাদের দলের দায়িত্বে, তিনি এসে সবার সাথে কথা বলেছেন। আমাদের সেই ম্যানিফেস্টো তৈরি হয়ে গেছে। আগামী দিনে প্রেসের মাধ্যমেই আমাদের প্রেসিডেন্ট সেটা প্রকাশ করবে। তারপর আমরা মানুষের দরবারে গিয়ে আগামী দিনে আমরা জেতার পরে কি কাজ করব সেই কাজগুলো বলবো। উল্লেখযোগ্য কি কি ডিমান্ড রয়েছে? উল্লেখযোগ্য অনেকগুলো ডিমান্ড রয়েছে, যেহেতু আমার প্রেসিডেন্ট এটাকে প্রেস মিট করে বলবে, সেই জন্য আমি আজকে কিছু বলছি না। সংগঠন মানে বিজেপিতে আসার আগে, আপনি প্রার্থী হওয়ার আগে রায়গঞ্জে কিছু নেতা কর্মীরা তারা রাস্তায় নেমেছিল বিজেপির বিরোধী, তারা কি এখন আপনার পক্ষে আছে? সবাই বিজেপির সাথেই আছে। একটু ক্ষোভ বিক্ষোভ যেটা রয়েছে আমরা সবার সাথে গিয়ে কথা বলে মিটিয়ে নিচ্ছি, এবং সেটা মিটিয়ে সবাই আগামী দিনে মাঠে নামবে। আলাদা করে তারা বিক্ষুব্ধ গোষ্ঠী তারা একটা নমিনেশন দিতে পারে এমনটা শোনা যাচ্ছে। সেরকম আমার কাছে কোনো খবর নেই। আর আমার সাথে যতদূর যা কথা হয়েছে, সবাই পাশে থেকে বিজেপির হয়ে কাজ করে মোদিজিকে প্রধানমন্ত্রীর লক্ষ্যে এগোবে। কার্তিকবাবু, আপনাদের রায়গঞ্জ লোকসভার প্রথম প্রার্থী হলেন, আপনার নির্বাচনী যে ম্যানিফেস্টো উল্লেখযোগ্য কোনটা আছে যদি বলেন? আপনার জিতলে সেই ম্যানিফেস্টো অনুযায়ী সেটা মানে পালিত হবে, সেইটা রেসপেক্টে ফার্স্ট কোনটাকে প্রায়োরিটি দিচ্ছেন আপনি? সেটা তো বললাম আমাদের অলরেডি তৈরি হয়ে গেছে। বিষয়টা এখন বলছি না, যেহেতু একটা পার্টিরও ব্যাপার আছে। আমার প্রেসিডেন্ট প্রেস মিট করে আপনাদেরকে জানাবেন। সেটা যদি বলেন, জেলা জুড়ে ঘুরলেন। অনেক জেলা জুড়ে ডিমান্ড বলতে আমাদের এখানে যিনি দায়িত্বে রয়েছেন, আমাদের বালুরঘাটের এমএলএ, তিনি জেলা জুড়ে সমস্ত তাই ডিমান্ডটা পেয়েছেন, সর্বস্তরের মানুষের সাথে কথা বলেছেন, এবং সেটা অলরেডি তৈরি হয়ে গেছে। আমি অ্যাডভান্স কিছু বলতে চাইছি না,
প্রেসিডেন্ট আছেন, প্রেস মিট আপনি লোকের দরবার যে ভোট চাইতে যাচ্ছেন, কি কি বলছেন, প্রচারটা কি হচ্ছে আপনার? প্রচারটা একটাই, যে পশ্চিমবঙ্গে যে একটা অপশাসন চলছে সেই অপশাসন দূর করতে মোদিজির হাত শক্ত করতে হবে, এবং মোদিজির যেটা লক্ষ্য বিকশিত ভারত, সবকা সাথ সবকা বিকাশ, সেটার জন্যই আমরা মানুষের কাছে চাইছি যে পুনরায় আবার প্রধানমন্ত্রী মোদিজিকে করা। রায়গঞ্জের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এইমস হাসপাতাল বা এইমস ধাঁচের হাসপাতাল, উত্তর পূর্ব ভারতগামী ট্রেন, এটা সাধারণ দাবি ছিল। সেগুলো তো 5 বছরে এমপির আমলে পূরণ হয়নি। দেখুন, এইমস হসপিটালটা এর আগে আমাদের স্যাংশন হয়েছিল। বর্তমান যে রাজ্য সরকার আছে তারা কিন্তু সেই এইমস হাসপাতাল কিন্তু কল্যাণীতে নিয়ে গেছে। কল্যাণীতে অনেকগুলো হসপিটাল রয়েছে আপনারা জানেন, তার সত্ত্বেও কিন্তু উত্তরবঙ্গকে বঞ্চিত করে এইমস হসপিটাল কিন্তু নিয়ে চলে গেছে কল্যাণীতে। আগামী দিনে আমাদের ম্যানিফেস্টোতে অনেক কিছুই থাকবে, সেটা আমি আর বলছি না। রায়গঞ্জের যেটা দীর্ঘদিনের দাবি ছিল যে ওভারব্রিজ এবং আন্ডার বাইপাস, সেইটা দেবশ্রী চৌধুরী প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু কার্যত এখনো পর্যন্ত কিছু কাজ আমরা দেখতে পাইনি। ইঞ্জিনিয়ার এসে মাপযোগ করেছে, অনেক কিছু করেছে, কিন্তু সেটা ফলপ্রসূ হয়নি। কি বলবেন এই ব্যাপারে? উদ্যোগ নিয়েছিলেন শুধু না, সেই পেপারসও অনেকাংশে রেডি হয়ে গেছে, এবং আমি যতদূর জানি যেহেতু এটা রাজ্য সরকারের ইয়ের মধ্যে পড়ে, সেই জন্য কিন্তু সেই পৌরসভা হোক বা যেখানে আমাদের জেলা প্রশাসন হোক, তাদের তরফ থেকে কিন্তু এনওসিটা এখনো পাওয়া যায়নি। তৃণমূলের প্রার্থী বলে গিয়েছেন যে তিনি জিতলে পরে রায়গঞ্জ বারসই রাস্তার জন্য উদ্যোগী হবে। রায়গঞ্জ বারসই রাস্তা নিয়ে অলরেডি বিজেপি তৃণমূল একটা দড়ি টানাটানি দীর্ঘদিনের ছিল। আপনি কি বলবেন? অলরেডি রায়গঞ্জ বারসই রাস্তা মোটামুটি একটা প্রপোজাল শুধু না, একটা স্যাংশনের পর্যায়ে চলে আসে। এটা নিয়ে কারো অন্য দলের কৃতিত্ব নেওয়ার দরকার নেই, এটা সম্পূর্ণ কেন্দ্রীয় সরকার। কৃষ্ণ কল্যাণী বিধায়ক পদ থেকে বিজেপির বিধায়ক পদে পদত্যাগ করেছে, এর ক্ষেত্রে এখন সে পূর্ণ তৃণমূলের প্রার্থী। সেই ব্যাপারে নির্বাচনের ক্ষেত্রে আপনাদের কি কি বক্তব্য থাকবে? এখন তার বলা যাবে না এবং বিজেপির বিধায়ক তৃণমূলের প্রার্থী, সেই ক্ষেত্রে আপনাদের কি থাকবে? আমি ব্যক্তিগতভাবে কাউকে কিছু বলবো না। আমি রাজনীতির লড়াই এসেছি, রাজনীতির কথা বলবো, এবং কাউকে আঘাত দিয়ে বা কোনো কিছু বলে হয়তো আমি এক প্রেসের কাছে বা একটা বার্তা চলে গেল, কিন্তু মানুষের কাছে সেই বার্তাটা ঠিক যাবে না। আমি মানুষের কাছে আশীর্বাদ চাইছি, তিনি তার লড়াই চেষ্টা করবেন, আমি আমার লড়াই চেষ্টা করব। আমি চারিদিকে প্রচার করছি, এটুকু শুধু বলছি, মানুষ স্বতঃস্ফূর্ত আশীর্বাদ করছে। সিএ ইমপ্লিমেন্ট হয়ে গেছে, আপনি সংখ্যালঘু ভোট কতটা টানতে পারবেন বলে মনে করেন? দেখুন, সিএ নিয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অলরেডি বলে দিয়েছে, কারো ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারো কোনো নাগরিকত্ব যাবে না। এবং সংখ্যালঘু যেটা বলছেন, আমি কালকে গোয়ালপুকুর চাকুলিয়া ছিলাম, সেখানে প্রচুর সংখ্যালঘু মানুষ ডাইরেক্ট আমাদের মিছিলে আমার সাথে পাঙ্গি নিয়েছে। মতুয়া সম্প্রদায় ভিন্ন ভিন্ন লোকসভা কেন্দ্রে প্রচার করছে, কিন্তু রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ওরা কিন্তু বসে আছে। এই ব্যাপারে কি বলবেন? না, লোকসভা কেন্দ্রে কিন্তু বসে নেই, কারণ আমি অলরেডি কালকে উসুরাগড়ের মন্দিরে গিয়েছিলাম, সবাই ছিল। তার আগে ওই জায়গাটার নাম হ্যাঁ, ইজকতলা গিয়েছিলাম। তার সাথে আরো যারা রয়েছে, আমি তাদের সাথে কথা হয়েছে, দেখা করে সবাই নামবে এবং সবাই একসাথেই মোদিজিকে প্রধানমন্ত্রী করার জন্য কাজ করবে। দাদা, সৌমেন রায় আপনার বিধায়ক, যিনি বিজেপিতে যোগদান করেছেন, এবং কালিয়াগঞ্জে বেশ কিছু বিক্ষুব্ধ যারা আছে তারা কিন্তু গো ব্যাক স্লোগান দিয়েছিল, তাতে কি আপনাদের নির্বাচনের প্রভাব পড়বে? দেখুন, গো ব্যাক স্লোগান কে বা কারা দিয়েছে আমি জানি না। সৌমেন রায় দলে এসছে, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্বের সাথে কথা বলেই দলে এসছে। আগামী দিনে সৌমেন রায়কে যেখানে যেখানে দরকার আমরা অবশ্যই কাজে লাগাবো। দাদা, জেতার বিষয়ে কতটা আশাবাদী? 100% নিশ্চিত। একটা প্রশ্ন, একটা হচ্ছে আপনার আগের যিনি এমপি ছিলেন দেবশ্রী চৌধুরী, রামগঞ্জে কালপাত্রেই একটা অভিযোগ উঠে আসছে যে দেবশ্রী সাংসদ রায়গঞ্জে বেশি সময় দিতে পারেননি, একটা অভিযোগ। 1 নম্বর এইটা আপনি কি করবেন? আপনি সাংসদ নির্বাচন হলে এই অভিযোগ যাতে আপনার বিরুদ্ধে না ওঠে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, আপনি জেলা জুড়ে প্রচার চালাচ্ছেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে, প্রচারে আপনি মূল বার্তাটা কি, মানুষকে কি বলছেন, কেন আপনাকে মানুষ ভোট দেবে? এই দুটো প্রশ্ন। দিদি যতটা পারছে সময় দিয়েছে, যেহেতু আমার এখানে বাড়ি, সেই ক্ষেত্রে 100% আমি মানুষের পাশে থাকার চেষ্টা করব। আর কাজ যেগুলো হবে, কাজ তো হচ্ছেই। এখানে এই নির্বাচনটা ভারতবর্ষের নির্বাচন, এবং মোদিজি যেভাবে দেশকে প্রতিনিধিত্ব করছে বা গোটা বিশ্বকে এখন প্রতিনিধিত্ব করছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যেটা লক্ষ্য, আর বিশেষ করে আমাদের যারা পশ্চিমবঙ্গবাসী, পশ্চিমবাংলায় কি চলছে সেটা আপনারা সবাই জানেন। সেই ক্ষেত্রে মানুষ একটা নিরাপত্তা চাইছে, আর নিরাপত্তা রাস্তায় তারা মোদিজিকে বেছে নিয়েছে। পশ্চিমবাংলায় কি চলছে? পশ্চিমবাংলায় চুরি থেকে, সন্ত্রাস থেকে শুরু করে পঞ্চায়েত ভোট হলো, পঞ্চায়েত ভোটে আমাদের প্রার্থীরা দাঁড়ালো, মানুষ ভোট দিল, কিন্তু ভোট কেন্দ্রে যেখানে কাউন্টিং হলো, সেই কাউন্টিং এর সার্টিফিকেট পেলো না। এই তো চলছে, সবাই জানে না। রায়গঞ্জে গ্রামে গঞ্জে যে প্রচার যাচ্ছেন বা জেলায় যে প্রচার যাচ্ছেন, পশ্চিমবঙ্গে করতে হচ্ছে
না, এখনো অবধি কেউ সেরকম কোনো আমাকে প্রশ্ন করেনি। মানুষ একটা কথাই বলছে যে আমরা মোদিজিকে চাই এবং আপনি আগামী দিনে জয়ী হওয়ার পর আমাদের যেগুলো দায়িত্ব আসলে জিতে আসুন, সেই ডিমান্ডগুলো আমরা দেবো, আপনি সেগুলো পূরণ করুন। দাদা, একদিকে প্রার্থী কৃষ্ণ কল্যাণী, অপরদিকে আলিমুর রহমান ফিরোজ। তো লড়াইটা কতটা সহজ অথবা কঠিন হবে আপনার পক্ষে? কার সাথে হবে? কার সাথে হবে? দেখুন, লড়াইটা আপনারা সবাই জানেন যে কার সাথে হতে যাচ্ছে, কারণ যা পরিস্থিতি, আমাদের যা ভৌগোলিক পরিবেশ, তাতে সেখানে আমাদের লড়াইটা মূলত কংগ্রেসের সাথেই হবে। এর আগের দিনও বলেছিলেন প্রথম। দাদা, প্রচারে গিয়ে কতটা সাড়া পাচ্ছে? খুব ভালো সাড়া পাচ্ছি। মানুষ রাজ্য মানে হচ্ছে সবাই মিলে একসঙ্গে থাকবে। 18% মুসলিমকে দেশ থেকে বিতাড়িত করার একটা চক্রান্ত চলছে। সেক্ষেত্রে এই ইস্যুটা তো আপনাদের কাছে একটা সমস্যার কারণ। রামরাজ্য তো আমরাও চাই। 500 বছর ধরে যে মন্দিরটা ছিল না, আজকে রাম মন্দির হয়েছে। এটা আমরা যারা সনাতনী, আমাদের এটা গর্বের বিষয় যে রাম মন্দির হয়েছে এবং রামরাজ্য তো আমরা অবশ্যই চাইব। দাদা, ইলেকট্রাল বন্ড যেটার উপরে বেস করে বর্তমান যে অর্থমন্ত্রী সীতারামন, তিনি কিন্তু প্রার্থীপদ থেকে প্রত্যাহার চাইছেন, তিনি ভোটে দাঁড়াতে যাচ্ছেন। এটা কি একটা ইস্যু হয়ে দাঁড়াচ্ছে না? না, সেটা কোনো ব্যাপার নেই। ইলেকট্রাল বলতে আপনি দেখেছেন যে বিজেপি একটা কেন্দ্রীয় দল, আর একটা রাজ্য সরকার কিভাবে কি চলছে বা কতটা পেয়েছে, সেটার ক্ষেত্রে এমন কোনো ব্যাপার নেই। দুজনের ক্ষেত্রে একই তো প্রভাব পড়ছে, দুই দলের ক্ষেত্রে তো একই রকম প্রভাব পড়ছে। দুই দলের বললেও আপনি দেখুন, একটা সর্বভারতীয় দল, একটা আঞ্চলিক দল। এখানে তো তৃণমূলের সাথে বেস করে বা বিজেপির সাথে বেস করে বা কংগ্রেসের সাথে বেস করে ইলেকট্রাল বন্ডটা একটা ইস্যু। সেই ইস্যুটাকে কি আপনি সামনে পাচ্ছেন? সেটা তো অলরেডি আমাদের রাজ্য বা সেন্ট্রাল নেতৃত্ব তো ক্লিয়ার করে বলে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।